হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আজকে আপনাদের শেয়ার করবো আপনি কীভাবে মার্কেটাইল ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাবেন একটা ক্লিক করে। ভিউয়ার্স, আমি আপনাকে দেখাই। এই যে ভিউয়ার্স, আমাদের যে মার্কেটাইল ব্যাংকের রেনবো ওয়ালেট অ্যাপসটি আছে, এই মার্কেটাইল ব্যাংক থেকে কিন্তু ভিউয়ার্স আপনি চাইলে একটা ক্লিক করে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারেন। 1 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্ভিসটা হচ্ছে এনপিএসবি। তো এনপিএসবি মানেটা কি? এনপিএসবি হলো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। আপনি এই সার্ভিসের মাধ্যমে এই রেনবো ওয়ালেট থেকে একটা ক্লিক করে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এটা করার জন্য সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে? প্লে স্টোর ওপেন করতে হবে, তারপর রেনবো ওয়ালেটটি ডাউনলোড করতে হবে। আপনার যদি রেনবো ওয়ালেট ইনস্টল করা থাকে, আমি দেখাই। এই যে রেনবো যে অ্যাপসটি আছে, আপনার যদি অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে, অবশ্যই আপনার এখানে চেক করবেন যে আপডেট করতে বলে কিনা। যদি আপনাদের অ্যাপসে যদি আপডেট না থাকে, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটি পাবেন না। অবশ্যই আপনাকে অ্যাপসটা আপডেট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে কীভাবে অ্যাকাউন্ট করবেন, আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ভিডিওটা ক্লিক করে দেখেই এই রেনবো ওয়ালেটের অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। তো বেশ, আমাদের যেহেতু অ্যাপসটা আপডেট করা আছে, আমরা কী করবো? ওপেন করব। তো বেশ, আমরা আমাদের পিনকোডটি দিয়ে অ্যাপসটি ওপেন করলাম। তারপর আমরা কী করবো? ফান্ড ট্রান্সফার করবো। তো ফান্ড ট্রান্সফার করার জন্য নিচে কী আছে দেখেন, ট্রানজ্যাকশনের মধ্যে আদার্স ব্যাংক। আপনাকে আদার্স ব্যাংক সিলেক্ট করতে হবে। তারপর এখানে বেশ আপনারা তিনটা দেখতে পাচ্ছেন। প্রথমে কি আছে? বিএফটিএন, যেটা আগে নর্মালি ছিল। আপনার ফান্ড ট্রান্সফার করলে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতো। আর তারপরে কি আছে? আরটিজিএস। আরটিজিএস করতে গেলে কিন্তু বেশ আপনাদেরকে মিনিমাম 50,000 টাকা লেনদেন করা লাগতো। আর এই যে নিচে যে নতুন আপডেটটা আছে বেশ দেখেন, এনপিএসবি, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার। এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন এনপিএসবি, এই সার্ভিসটা নতুন চালু হয়েছে, এটা কিন্তু বেশ আগে ছিল না। তো আপনারা কী করবেন বেশ, এখান থেকে এই যে এনপিএসবি ইনস্ট্যান্ট এখানে ট্যাপ করবেন। তারপর এখানে দুইটা অপশন আছে, সেভ অ্যাকাউন্ট আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের যদি আগে সেভ করা থাকে, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কারণ অ্যাপসটা আপডেট হয়েছে। আপনি কী করবেন? কার্ড না অ্যাকাউন্ট, আপনারা কোথায় টাকা ট্রান্সফার করবেন? আমরা যেহেতু অ্যাকাউন্টে করবো, এই জন্য অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে রিসিভ রাউটিং নাম্বার, আপনারা যে ব্যাংকে টাকা পাঠাবেন সেখানে একটি রাউটিং নাম্বার আছে, সেই রাউটিং নাম্বারটা এখানে দিতে হবে। আপনার যদি না জানা থাকে, আপনারা কী করবেন? যে ব্যাংকের নাম সেটা লিখে সার্চ করবেন। তো আমি যেহেতু সিটি ব্যাংকে ট্রান্সফার করবো, আমি সিটি ব্যাংক লিখে সিলেক্ট করলাম। তো বেশ, আমরা ব্যাংক সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে খোলা। তো আমি দিয়ে দিলাম এখানে ঢাকা সাউথ। তারপরে আমাদের এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে। এই যে বেশ, আমি আমার ব্রাঞ্চের নাম দিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো। তো বেশ, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো আছে, আমি এগুলো সব কিছু এন্ট্রি করছি। আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে চেক করবেন, অ্যাকাউন্টটা কার নামে করা এবং কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা। আপনার যদি তথ্য যদি ভুল হয়, তাহলে কিন্তু টাকাটা অন্য একজনের কাছে চলে যেতে পারে। তো অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা এটা চেক করবেন, তারপরে কনফার্ম করবেন। তো বেশ, আমি কত টাকা ট্রান্সফার করবো? আমি চাচ্ছি 20,000 টাকা ট্রান্সফার করবো। তো আমি এখান থেকে 20,000 টাকা দিয়ে দিলাম। তারপর এখানে যে তীর চিহ্ন আছে, এখানে ট্যাপ করতে হবে। তো বেশ, আপনারা এখানে একটি সামারি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনি এই সামারিটা আবার চেক করবেন যে আপনাদের সকল ডিটেলস ঠিক আছে কিনা। চেক করার পরে আপনি এখানে আপনার রেনবো ওয়ালেটে যে পিনকোড আছে, সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পিনকোডটি বসিয়ে দিলাম। তারপর এখানে যে তীর চিহ্ন আছে, এখানে ট্যাপ করব। এই যে বেশ, আমাদের ফোনে একটি ওটিপি আছে, আমরা ওটিপিটা এখানে কপি করে দিয়ে দেবো। তারপরে নেক্সটে ট্যাপ করব। তো বেশ, আমরা 20,000 টাকা ট্রান্সফার করব, তার সাথে আমাদের 10 টাকা চার্জ খরচ হবে। এই যে এনপিএসবি সার্ভিসের জন্য 10 টাকা চার্জ কাটা হবে। তো আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো বেশ, আমাদের এখানে একটু এরর দিয়েছে, আমরা ব্যাংকে কথা বলে দেখি কি সমস্যা, কারণ এটা প্রথম আপডেট হয়েছে, তো একটু সমস্যা হতে পারে। তো বেশ, আমি ব্যাংকে কথা বললাম, ওনারা বললো এই সিস্টেমটা যে নতুন আপডেট করছে এনপিএসবি সার্ভিস, এই জন্য মাঝে মধ্যে কিছু এরর আসতেছে। তো আমার টাকাটা এখন আটকে গেছে। তো এই টাকাটা যাইতে 2 থেকে 3 কর্মদিবস সময় লাগবে। যদি 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে টাকাটা ট্রান্সফার না হয়, তাহলে তারা আমাকে একটু অভিযোগ করতে বললো। আমি যদি অভিযোগ করি, তাহলে টাকাটা আমার অ্যাকাউন্টে রিটার্ন আসবে। তো বাস, আমি একটা কথাই বলবো, এখন আপনারা আপাতত এনপিএসবি সার্ভিস ব্যবহার করেন না। যেহেতু নতুন আপডেট করছে, কিছু এরর আছে, আরও কিছুদিন অপেক্ষা করেন, তারপরে আপনারা ট্রান্সফার করেন। আর যদি এররটি সমাধান হয়ে যায়, আমি আরেকটি ভিডিও করে অথবা ডিসক্রিপশন বক্সে লিখে দেব
যে সমস্যাটি সমাধান হয়েছে। তো আর কী কী সমস্যা ফেস করে আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে জানাবো যে আমার সমস্যাটা কী হয়েছিল এবং কেন টাকাটা আটকে গেছে। তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।